এই মেলানোসিসি ব্রাইটেনিং লোশন আমি যখন পারচেস করি তখন প্রায় এক বছর হয়ে যেতে পারে, কিন্তু আমার এটা এখনও ওই মাঝে মাঝে ইউজ করা হয়, তো এখনও কিছু আছে। তাই আপনাদের একটু দেখাই, এটা সম্পর্কে একটু বলি। যারা জাপানিজ স্কিন প্রোডাক্টের সাথে এখনও পরিচিত না, তাদের জন্য একটু সুবিধা হবে। আমি যখন ওই মাহবুব, আপনাদেরকে তো আগে বলছিলাম, মাহবুবের যখন ফেসবুকে পেজ পাওয়া যায় মাহবুবের, মাহবুব MAWHUB, মাহবুব মাহবুব থেকে যখন আমি ওই ওনাদের হচ্ছে নিজস্ব ডক্টর কনসাল্ট করেন, তো আমি যখন বলতেছিলাম আমার ওই মুখে স্পটের জন্য একটা কিছু দিতে, তো ওনারা আমাকে ওই জিজ্ঞেস মানে স্কিন টাইপ দেখে এই মেলানোসিসি ব্রাইটেনিং লোশন দেয়, আর ক্লিনজার দেয়, আর ময়শ্চারাইজার দেয়। ওইটা শেয়া বাটারের, এটা আলাদা কথা। তো এটা 120 ml, এই 120 ml এখন আমি অনলাইনে এখন আপনাদের ভিডিও দেওয়ার আগে যখন দেখতেছিলাম তখন দেখছি 1700 থেকে 1800 এর মধ্যে পাওয়া যাবে, কিন্তু আমি যখন পারচেস করি তখন প্রায় আমার 2300 কত জানি 2350 নাকি, আমার মনে নাই ঠিক, তখন নিছিল। তো আমি ফার্স্টের দিকে যখন স্কিন কেয়ার মানে বেসিক কেয়ার যখন শুরু করি তখন তো এত আইডিয়া ছিল না, তাই আপনাদের আগে থেকেই বলে রাখতেছি। আর এগুলো ডক্টর তো আমার অবস্থা আর সব কিছু বুঝবে না, আমার নিজেরই সব কিছু হয় খুলে বলতে হবে, না না হলে আবার ইউজ করতে করতে আস্তে আস্তে মানে কি আইডিয়া হয়ে যায়। তাই আমি যখন নিছিলাম তখন আমি ওনারা তো জানে না, ওনারা হচ্ছে স্কিনের এটা যেহেতু ভিটামিন সি আছে মেলানোসিসি ব্রাইটেনিং লোশনে, এটার বেসটাই হচ্ছে ভিটামিন সি থাকবে। তো ভিটামিন সি আছে যেহেতু, এটা স্কিনে ইউজ করার আগে স্কিন অবশ্যই ময়শ্চারাইজ থাকতে হবে। মানে স্কিন যে জাস্ট ময়শ্চারাইজার দিয়ে এরপরে এটা অ্যাপ্লাই করব এমনটা না, স্কিন আগে থেকেই সজীব মানে সফট অ্যান্ড প্লাম্পি থাকতে হবে। আর যাদের স্কিন হচ্ছে টেক্সচারটা নষ্ট হয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে, ওনারা হচ্ছে আগে কিছুদিন 1 সপ্তাহ বা 1 মাস ময়শ্চারাইজার, যে কোনো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করার পর দেন এটা ইউজ করা স্টার্ট করতে হবে। প্রথম দিন থেকে স্টার্ট শুরু করে দিলে ওই স্কিনের রাফনেসটা বেড়ে যায়। আমি তো এগুলো আপনাদেরকে অভিজ্ঞতা হওয়ার পর বলতেছি, কিন্তু আমার সময় আমি দেখতেছি এটি ইউজ করলে আমার চামড়া মানে স্কিনের ওই চামড়া ড্রাই হয়ে যায়, তারপর হালকা উঠে যায় মতো লাগতেছে, এত ড্রাই হয়ে যায় যে মানে ওই ঠোঁটের ঠোঁটের আশেপাশে নাকের কর্নার দুই সাইডে কর্নারে হালকা হালকা ওই সাদা চামড়া উঠে যায় না, ওরকম লাগতো। ওমা আমি তারপরেই ইউজ করেছি, মানে স্পট চলে যাবে ইউজ করি তারপর হলো আমি ভয়ে এটা অফ করে দিয়েছিলাম, অফ করে দিই ওই জন্যই আমার এটা এখনও আছে, মেয়াদ থাকে মনে হয় 24 মান্থ থাকে। তো এটা আমার যখন রেখে দিয়েছিলাম আমি ওই অফ করে দিয়েছিলাম, অফ করে দিয়ে আবার মানে অন্য প্রোডাক্টের জন্য ওনাদেরকে বলতেছি, দেখতেছি আবার ঘুরে ফিরে ওনারা তো আর অনেক দিন পর আমি নক দিছি, ওনারা তো আর জানে না যে আমি একই পেশেন্ট ফলো আপের জন্য নক দিছি। তো আমি বলছি এটা তো আমাকে শ্যুট করে না, তখনই উনি বলছে এটার জন্য আগে স্কিনকে প্রস্তুত করে রাখতে হয়। স্কিনকে যেহেতু প্রস্তুত করে রাখতে হয় তাই আপনাদেরকে আগেই বলে রাখতেছি, যারা এটা নেওয়ার ইচ্ছা আছে ওনারা হচ্ছে ওই আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা 1 মাস কোনো ভালো ময়শ্চারাইজার দেওয়ার পর স্কিনটা একটু সফট মানে বেসটা রেডি হওয়ার পর থেকে স্টার্ট করলে ভালো। আর এটা হচ্ছে দিনেও দেওয়া যাবে রাতেও দেওয়া যাবে, কিন্তু এটা ইউজ করার পর যেহেতু ভিটামিন সি থাকে দিনের বেলা মাস্ট সানস্ক্রিন ইউজ করতে হবে। এগুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হলো দিনের বেলায়ও আমাদের এই প্রোডাক্টটার জিনিসটা ওই ত্বকের মধ্যে কাজ করবে। তো সানশাইন যদি আমাদের স্কিনের সাথে মানে স্কিনের অ্যাবজর্ব করে তাহলে এটার সাথে ক্রিয়া করে আরও বেশি মেলানিন প্রোডাক্ট বাড়বে, ত্বক কালো হয়ে যাবে। তাই আপনাদের বল দিচ্ছি মাস্ট হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে। আর এটা যেহেতু একটু লাইট প্রোডাক্ট মানে লোশন টাইপ যে, তাই আমরা মনে করি অনেক সময় ভুল করি মানে বেশি প্রোডাক্ট নিয়ে ফেলি, বেশি প্রোডাক্ট না জাস্ট 2-3 ফোঁটা দুই হাতে নিয়ে
এভাবে একবার জাস্ট এভাবে একবার মাসাজ করে এরপর হালকা হালকা ড্যাব ড্যাব করে মুখে এভাবে হালকা হালকা ড্যাব ড্যাব করে দিতে হবে। ওই একদম এক দলা লোশনের মতো না, দুই তিন চার ফোঁটা নিয়েই দুই হাতে এভাবে করে একবার মাসাজ করে হালকা হালকা এভাবে করে মালিশ করার মতো করে মুখে দিতে হবে। ঘষা মাজা করে না, রাব করা যাবে না, হালকা এমনি মুখে প্রেস করতে হবে, চাপ 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 দেওয়া লাগবে আর আর এটা হচ্ছে ওই ভারী ক্রিম দেওয়ার আগে ইউজ করতে হবে। যেমন এটার টেক্সচারটা অনেক লাইট, তো মুখ ধোয়ার পরে অন্য যদি সিরাম টিরাম থাকে সিরাম দেওয়ার পর এটা দেওয়ার পর তারপর ময়শ্চারাইজার দিতে হবে। ময়শ্চারাইজার দেওয়ার আগে যে কোনো সিরাম বা এই ধরনের লোশন ইউজ করে ফেলতে হবে, কারণ ময়শ্চারাইজার হচ্ছে সব কিছুকে লক করে দেয়, মানে সিল করে দেয়। ময়শ্চারাইজার আগে দেওয়ার পর যদি অন্য প্রোডাক্ট ইউজ করি, অন্য প্রোডাক্ট ত্বকে অ্যাবজর্ব মানে শোষণ করতে পারে না। তাই যা কিছু দেওয়ার আগে দিয়ে একদম লাস্ট স্টেজে ময়শ্চারাইজার দিতে হবে। এই তো এটার প্রাইস হচ্ছে আমি যখন নিয়েছিলাম তখন 350 নাকি কত আমার মনে নেই, ডেলিভারি চার্জ সহ আরও বেশি হবে, কিন্তু এখন দেখতেছি অনলাইনে 1800-1800-র মধ্যেই পাওয়া যাবে। 120 ml, 170 ml হলে আরও বেশি। আর যেহেতু জাপানিজ প্রোডাক্ট, একটু প্রোডাক্ট হিসেবে মানে দাম সাশ্রয়ী বলা যায়। তারপর অনেক দিন যাবে, দামটা শুনতে অনেক বেশি মনে হলেও প্রোডাক্ট অনেক বেশি যাবে। আর বেশি ইউজ করতে হয় না, তো 2-3-4 ফোঁটা ইউজ করে এনাফ। আর হচ্ছে এটা ড্রাই স্কিন, অল স্কিন টাইপ, ড্রাই স্কিন বলেন, অয়েলি স্কিন বলেন, নর্মাল স্কিন বলেন, সেন্সিটিভ স্কিন বলেন, কিন্তু একটা জিনিস দেখতে হবে, 1 মাস ভালো ময়শ্চারাইজার দিয়ে 1 মাস ত্বকটাকে রেডি করে 1 মাস পর থেকে ইউজ করতে হবে। যেদিন কিনলাম ওই দিনই ইউজ করে ফেললাম, ওইরকম হলে আমার মতো ত্বকে চামড়া উঠবে, সমস্যা আরও বাড়বে। এই তো, আর কোনো কিছু মিস করে ফেললাম এখানে, আর কিছু জানা আছে? এটা হচ্ছে ওই হোয়াইট কালারের, আর দেওয়ার পর হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে ফেলে, কোনো ছিটছিটে ভাব থাকে না, মুখটা ড্রাই রাখে, মানে কোনো ধরনের তৈলাক্ত ভাব থাকে না। আর যেহেতু এটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, মানে এটাকে এক্সফোলিয়েটর হিসেবে, মানে এক ধরনের মেডিসিন হিসেবে ইউজ করতে হবে। আর দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন দিতে হবে, দিনে একবার রাতে একবার। এই তো, আর কিছু জানার আছে আপনাদের?